এই হচ্ছে প্রধান মন্দির, দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু যে পূজিত, সেই পূজিত হন হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। একদম গরম রুটি বাটার দিয়ে শেখা হয়ে যায়, ভালো লাগছে, দারুণ কিন্তু ব্যাপক লাগছে। দুপুরের একটা ভিউ ছিল অন্যরকম, এখনকার কিন্তু রাতের একটা ভিউ অন্যরকম। দেখুন গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন। রাইট নাও ঘড়ি কাটার সময় বলছি সকাল 10:40 আর দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনে। এখন যে শিলিগুড়ি জংশনের যে রূপ ঠিক এইরকম, আগে কিন্তু টিকিট কাউন্টার 4 থেকে 5 মাস আগে ঠিক এই জায়গাটা টিকিট কাউন্টার ছিল, বাট সেটা এখন ভেঙে ফেলা হয়েছে, রিবিল্ডিংয়ের কাজ চলছে, যার ফলে এখন যে টিকিট কাউন্টার সামনের দিকে এখানে ছোট্ট একটা টেম্পোরারি শেড তৈরি করা হয়েছে। এখানে যে টিকিট, সমস্ত টিকিট কিন্তু এখান থেকেই আপনারা কালেক্ট করতে পারবেন। আর প্ল্যাটফর্মের যাওয়ার যে রাস্তা, ঠিক রাস্তাটা এই যে হোটেল যে শুক্তারা ইন্টারন্যাশনাল আছে তার ঠিক পাশে একটা সরু গলি আছে, এখান দিয়ে কিন্তু প্ল্যাটফর্মে যেতে পারবেন। আর এখান থেকে আজ আমরা জার্নি করছি 75720 শিলিগুড়ি মালদা কোর্ট ডেমো প্যাসেঞ্জারে। এখান থেকে আমাদের ট্রেন আছে 11:05 এখান থেকে ভেতরে যাব, টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেনে বসবো এবং আপনাদের সমস্ত ইনফরমেশন কিন্তু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন এখান থেকে আগে টিকিটটা কাটা যাক। কত? 30 টাকা একটা দিন। এখানে দাঁড়িয়ে আছে নিউ বঙ্গাইগাঁও ডেমো প্যাসেঞ্জার। তো বন্ধুরা টিকিট কাটলাম। আমাদের এই শিলিগুড়ি জংশন থেকে যে কানকি আছে, সেই কানকির ডিস্ট্যান্স 120 কিলোমিটার। টিকিট প্রাইস 30 টাকা। আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, এই হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে। এটাই কিন্তু একদম শেষের প্ল্যাটফর্ম। এইদিকে 4টে আছে আর এদিকে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা প্রত্যেক দিন ছাড়ে সকাল 11:05। তো চলুন ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে, যেহেতু এটা শিলিগুড়ি থেকে ছাড়ে, যার জন্য কিন্তু অতটা ক্রাউড এখানে লক্ষ্য করা যাবে না। আর নোংরা আছে, ক্লিন কিন্তু করা হয়নি সেরকমভাবে। কি অবস্থা। তো বন্ধুরা এই ট্রেনটা কিন্তু কালকে রাতে এসে, আর কালকে রাতের পর থেকে এখনও কিন্তু ট্রেনটা পরিষ্কার করা হয়নি, যার জন্য প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর বাথরুমে তো ঢোকাই যাচ্ছে না, বিচ্ছির অবস্থা হয়ে আছে। আর এই উত্তরবঙ্গ থেকে আপনারা যদি, বিশেষ করে এই শিলিগুড়ি থেকে যদি কানকি যান, তার জন্য কিন্তু এই ট্রেন বাদেও আরও 2টো ট্রেন আছে। একটা আছে ভোর 4টের সময় আছে, যেটা কিনা কাটিহার ডেমো স্পেশাল, সেই ট্রেনটা পেয়ে যাবেন ভোর 4টের সময়। আর একটা ট্রেন আছে, সেটা হচ্ছে রাধিকাপুর ডেমো, সেটা ছাড়বে আপনার সন্ধ্যা 5:35। তো এই 3টে ট্রেনে কিন্তু আপনারা এখান থেকে যেতে পারবেন। এখন ঘড়ি কাটার সময় বলছে 10:57, ঘড়িতে সময় 11:07। 2 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশনের নাজারা। অনেকটা যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনও শিলিগুড়ি স্টেশনে চলছে, প্ল্যাটফর্মের ভেতরেও।
তো বন্ধুরা এই যে ট্র্যাকটা চলে গেছে, এই লাইনটা কিন্তু চলে গেছে আমাদের সোজা এনজিপি থেকে। আর আমাদের যে শিলিগুড়ি জংশন আছে, শিলিগুড়ি জংশনের যে লাইন, সেই লাইন কিন্তু সংযুক্ত হয় এই জায়গাটাতে। সামনেই আছে আমাদের আলুয়াবাড়ি রোড। প্ল্যাটফর্ম নেই। তো বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে 2:23। পৌঁছালাম কানকিধাম। এই হচ্ছে দেখুন কানকিধাম রেলওয়ে জংশন। এখন পর্যন্ত এখানকার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়নি। এইভাবে কিন্তু নামতে হচ্ছে কষ্ট করে। আর এখান থেকে এখন আমাদের ট্রেন কিন্তু অলরেডি 30 মিনিটের উপরে 32 মিনিট লেট করে দিয়েছে। এখান থেকে সামনে যাব, সামনে গিয়ে আমাদের 2 থেকে 4 মিনিট হাঁটতে হবে, তাহলে কিন্তু পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। তো সঙ্গে যাবো। তো বন্ধুরা এটা কিন্তু পূর্ণিয়া শিলিগুড়ি মেন যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক সামনেই আছে কানকি বাস স্ট্যান্ড, একদম সামনে। আর এই একদম জাতীয় সড়ক লাগোয়ায় কিন্তু আমাদের এই কানকিধাম। দেখুন এখানে কিন্তু এর যে মেন গেট। চলুন এখান থেকে ভেতরে যাই। তো বন্ধুরা এই হচ্ছে মূল গেট। আর মূল গেট থেকে যখন আপনারা ভেতর ঢুকবেন, ভেতর ঢুকে কিন্তু আপনাদের প্রথমে আগে ডান দিকটা দেখিয়ে দেবো। এই তো বিশাল যে চত্বর, এই বিশাল চত্বর কিন্তু জুড়েই আমাদের সেই কানকিধাম। আর এই যে বাঁদিকে না দিকে আমি আপনাদের ডান দিকটা দেখাবো। ডান দিকে কিন্তু এখানে আছে এই ধামের সব থেকে যে আমার জিনিসটা ভালো লেগেছে, এখানে কিন্তু এদের যে নিজস্ব যে হসপিটাল, সেই হসপিটাল কিন্তু এখানে এনারা তৈরি করেছেন, যেটা কিনা কানকিধাম আরোগ্য কেন্দ্র নামে পরিচিত। এখানে কিন্তু বহু লোক অনেক দূর থেকে তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু এখানে করাতে আসে। তো বন্ধুরা আপনারা যখন এই মেন গেট দিয়ে ভেতর ঢুকবেন, ভেতরে ঢুকেই কিন্তু হাতের বাঁদিকে এখানে আপনারা জুতো রাখার জন্য যে জায়গা, সেই জায়গা পেয়ে যাবেন। তবে এখানে আপনারা জুতো রাখবেন, তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। এই হচ্ছে প্রধান মন্দির, দেখুন কতটা সুন্দর, দারুণ কিন্তু দারুণ। তো বন্ধুরা এটাই কিন্তু প্রধান যে মন্দির, সে প্রধান মন্দির হলো এটা। ভেতরে গিয়েছিলাম, এখানে ক্যামেরাতে ভিডিও করতে দিচ্ছে না, যার জন্য কথা বলা তো দূরে থাক, শুধুমাত্র একটু ভিডিও করতে পেরেছি, ভিডিও করে নিয়ে এসেছি, যার জন্য কথাগুলো বাইরে করছি। এখানে কিন্তু যে পূজিত, সেই পূজিত হন হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার বাবা রামদেব, এখানে পূজিত হন। ভেতরে গিয়েছিলাম, দারুণ ভেতরে যে মন্দিরটা, দারুণ সুন্দর মন্দির করেছে। ভেতরে গেলে আর উঠতে ইচ্ছে করছে না, ওখান থেকে কিছুক্ষণ বসেছিলাম। এই হচ্ছে মন্দির। আর মন্দিরে যে ক্যাম্পাস, সেই পুরো ক্যাম্পাসটা কিন্তু একদম চকচক করছে একদম। কোথাও এই প্রধান মন্দিরের সামনেই কিন্তু আছে এখানে একটা গণেশের মন্দির, দেখুন। এখানে ভেতরে যাচ্ছি না। তো বন্ধুরা ঘড়িতে সময় বিকেল 4টার, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, উইদাউট এ কাপ অফ টি। তো এখানে এই কানকিধামে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে বাবা রামদেব রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখুন এই হচ্ছে রেস্টুরেন্ট। একদম যে প্রধান মন্দির, সেই প্রধান মন্দিরের একদম সামনেই এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খুব সুন্দর খাবার পাওয়া যায় শুনেছি। তো এখান থেকে ভেতরে যাব। আজকের যে দুপুরের যে লাঞ্চ, সেই লাঞ্চটা কিন্তু আমরা এখান থেকেই করবো। চলুন ভেতরে চলুন। তো বন্ধুরা এখানে কিন্তু ডাইনিং এরিয়া কিন্তু অনেকটা বড়, বিশাল বড় একটা ডাইনিং এরিয়া। আর এখানে খাবারে দিয়েছে, প্রথমে একটা রুটি দিয়েছে, তারপর এখানে দিয়েছে ফুলকপি সবজি দিয়েছে, সঙ্গে দিয়েছে এখানে বুদিয়া দিয়েছে, আর একটা আলুর তরকারি দিয়েছে। একদম গরম রুটি, বাটার দিয়ে সেঁকা হয়েছে, ভালো লাগছে, একদম গরম, এখনই নামিয়ে দিল। নিয়ে আসলাম আমার ভাত, সরু চালের ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, আর আগের সেই তরকারিটা
এখনও আছে। রুটিটা তো ভালো লাগবে, দেখি ভাতটা দেখি, ডাল দিয়ে খাচ্ছি, ভালো করেছেন। সিম্পলের মধ্যে, সাদাসিধে খাবার মধ্যে বলবো খুব সুন্দর রান্না। আর বন্ধুরা, এই যে কানকিধাম আরোগ্য সেবা কেন্দ্র আছে, আর সেবা কেন্দ্র ঠিক পাশেই কিন্তু এখানে আছে ইনাদের একটা হোটেল আছে। এটার নাম হচ্ছে লর্ডস ইন, একটা হোটেল। এখানে কিন্তু আপনারা রাতে এসে যদি রাত থাকতে চান, সেই ব্যবস্থা কিন্তু আপনারা এখানে আছে। গীতা ভবন বা লর্ডস ইন এই হোটেল। এবং এখানে কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন, নিচে একটা যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টও আছে। এখানকার যে রেস্টুরেন্টটা শুনলাম, সেই রেস্টুরেন্টটা নাকি একটু যে কস্টলি, সে কস্টলি, একটু মোটা টাকা লাগবে খেতে। আর যারা আমার মতন একটু গরিব বা মিডিল ক্লাস, তাদের জন্য কিন্তু যে বাবা রামদেব রেস্টুরেন্ট আছে, সেটা কিন্তু বেস্ট। বাবা রামদেব রেস্টুরেন্ট হচ্ছে ঠিক ওইটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বাবা রামদেব রেস্টুরেন্ট। তো বন্ধুরা, ঘড়িতে সময় 6:05। আমি অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা নামে। সন্ধ্যা নেমেছে, আর দেখুন এখানকার যে অ্যাম্বিয়েন্স পুরোটাই পাল্টে গেছে। পুরোটাই লাইটিং একদম চকচক করছে, ভেতরটা একদম বিভিন্ন রকমের যে রং বেরঙের লাইটে কিন্তু সেজে উঠেছে কানকিধাম। দেখুন ভেতরটা, ওয়াও! দিনের যে নাজারা সেটা অন্যরকম ছিল, আর এখনটা দেখুন, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এক একটা জায়গায় এক এক রকম লাইট, রং বেরঙের বিচিত্র লাইটে দেখুন কত সুন্দর লাগছে, দারুণ কিন্তু ব্যাপক লাগছে। দুপুরের একটা ভিউ ছিল অন্যরকম, এখনকার কিন্তু রাতের একটা ভিউ অন্যরকম। দেখুন কতটা সুন্দর। তো বন্ধুরা, সামনে দিয়ে ঢুকেছিলাম, এই পেছন দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে এখন আমি যাব বালুরঘাট, যার জন্য এত বড় ব্যাগ সকাল থেকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তো বন্ধুরা কী বলবো, দারুণ জায়গা, খুব সুন্দর লাগবে আপনাদের। দেখুন আমরা বাঙালিরা ধর্মীয় ক্ষেত্রে এত পিছিয়ে না। বিহার থেকে দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়লেও বিহার থেকে অসংখ্য যাত্রী আসছেন কিন্তু এখানে, আর আমরা বাঙালিরা কিন্তু এর ঠিকানা পর্যন্ত যাই না আজ পর্যন্ত। তো বলবো অবশ্যই এখানে আসুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা লম্বা করছি না, আজকে ভিডিও এখানে শেষ করছি। তো আপনাদের সাথে দেখা হবে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। আজকের মতন বাই।